বলছে এটা রেখে দাও। ও আপনার চালের উপরে বুঝলেন, ওর স্ত্রী সুন্দর স্ত্রী, মানে কথা শুননেওয়ালি ওই মেয়েটা আর স্ত্রীটা বুঝলেন চালের উপরে রেখে দিয়েছে, বাত্তির উপরে বাত্তার উপরে রেখে দিয়েছে। ও বেচারা হাল চাষ করতে গেছে, হঠাৎ দেখছে মেয়েটা একদিন ওই হাড্ডির টুকরাটা নাই, ওখানে একটা মালা পড়ে আছে। কি বলছে অসম্ভব। মেয়েটা দেখছেন হাড্ডিটা নাই, গোস্তের টুকরা হাড্ডিটা নাই, বাত্তার উপরে একটা সোনার মালা আছে। ছোট্ট একটা মেয়ে ছিল, বলছে মা তুমি কি দেখছো? বলছে আরে বাবা এখানে তো আমি একটা হাড্ডি রেখেছিলাম, তোমার আব্বা যখন নিয়ে এনে দিয়েছিলেন তখন আমি নিয়ে রেখেছিলাম, তো হাড্ডিটা নাই, এটা মালা দেখছি, কে আবার উল্টা পাল্টি করলে নাকি, কার মাথার দোষ আছে নাকি? বলছে মা শোনো শোনো তুমি কথাটা, একটা চিল এসেছিল, চিলটা হাড্ডিটা নিয়ে পালিয়ে গেছে আর সোনার মালাখানা রেখে দিয়েছে। কথাটা আমি এটাই বুঝাতে চাইছি, আপনাদেরকে এটাই বুঝাচ্ছি, কোন নারী যদি পুরুষের তাবেদারি করে, কোন মা বোন যদি স্বামীর তাবেদারি করে, অনুসরণ করে, ভালোভাবে মানে, তাহলে আল্লাহ এতটা বরকত দেন যে হাড্ডিকে পর্যন্ত সোনায় পরিবর্তন আল্লাহর কৌশলে হতে পারে। তাহলে আমরা যিনি স্রষ্টা, আমার এবং আপনার রব, আমার আপনার মালিক, তার কথা যদি শুনি আমরা, তার কথা যদি আমরা মানি, তাহলে আমাদের জীবনে কি পরিবর্তন আসবে না? আসবে না? আসবে না? আসবে, আসবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। পরিবর্তন আসবেই আসবে। এই পরিবর্তন সমাজের আমাদের হবেই হবে, আমরা যদি কোরআন হাদিসকে মেনে যাই।